আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। বর্তমানে আমি কোথায় আছি আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাই। আমি আছি বর্তমানে হংকং। এই যে দেখুন। তো বন্ধুরা, আজকের ব্লগে আমি হংকংয়ের রোডঘাট এবং স্ট্রিট লাইফ সম্পর্কে আপনাদেরকে বলবো। বেসিক্যালি একটু নয়েজ হচ্ছে যেহেতু আমি বাহিরে। আপনাদেরকে বলে রাখি, আমি বর্তমানে আছি হলো যে নাদান রোড, মং ডিস্ট্রিক্ট। এটা অ্যাকচুয়ালি বাঙালিদের আখড়াও বলতে পারেন। বাঙালি ইন্ডিয়ানরা এখানে বেশিরভাগই কিন্তু ওরা ব্যবসা বাণিজ্য করে থাকে, কেউ জব করে থাকে, কিংবা ভারতীয়রা প্রচুর ভারতীয় এখানে দেখতে পারবেন। লোকাল লোকজন একটু কমই দেখা যায় যেহেতু টুরিস্ট এরিয়া। আরও একটা মজার বিষয় হলো যে এখানে সবচেয়ে বিপুল সংখ্যক লোক থাকে। আমার মতে এত জায়গায় ঘুরলাম, আমি হংকংয়ের মতো লোকজন দেখি নাই। মানুষে ভরপুর এখানে। এই যে দেখুন, চংকিং বিল্ডিং, এটা যেখানে কিনা আমি সকালে নাস্তা করে আসছি। এবং চায়না সম্পর্কে হংকং সম্পর্কে বলবো, হংকং কিন্তু চায়না অধিগ্রহণ করে ফেলবে খুব শীঘ্রই। অলরেডি কিন্তু চায়না এখানে তাদের প্রভাব খাটাচ্ছে। যখনই এখান থেকে ব্রিটিশ কলোনি চলে যায় তখনই কিন্তু চাইনিজরা দখলের জন্য উঠে পড়ে লাগে। কিন্তু বিভিন্ন নিয়ম এবং হলো যে এখানকার একটা চুক্তি ছিল সম্ভবত 2025 অথবা 30-এর ভিতর ওরা নিজেদের ভিতর নিতে পারবে না। বিশেষ করে হংকং এবং হলো যে আরও একটি দেশ আছে গতকাল যেটা থেকে আমি ডিপুট হয়ে আসছি, ওইটা। বন্ধুরা, আমি আজকে ব্যাক ক্যামেরা বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেন, যাতে আপনারা বলতে না পারেন রোহান ভাই আপনি আপনার চেহারা বেশি দেখেন কিন্তু আমাদেরকে দেখান না। এখন হলো যে হংকং সম্পর্কে আপনাদেরকে আমি আরও কিছু ইনফরমেশন দেব, যেটি ভিডিওর মাঝে মাঝে বলবো আর কি। আর চেষ্টা করবো আমি আমার অভিজ্ঞতা এখানে শেয়ার করার জন্য। তবে একটা মজার বিষয় বলে রাখি, এখানে আপনি প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। সেটা হলো যে লোকাল বাসে বলেন, এয়ারপোর্টে বলেন, মেট্রো স্টেশনে বলেন। এই জিনিসটা খুবই আমার কাছে ভালো লাগছে যে আপনার জন্য ওয়াইফাই ফ্রি, নেট ফ্রি। সিম কিনবেন, সিমে কিন্তু নেটের জন্য কোনো আলাদা প্যাকেজ কিনা লাগে না, আনলিমিটেড ইন্টারনেট ফ্রি। আমি 7 দিনের জন্য কিনছিলাম $50 দিয়ে হংকং। এই যে দেখুন সকালের হংকং। ওয়াও, বিল্ডিংগুলো দেখছেন? আমরা কিন্তু আজকের ব্লগ শেষ করে আপনাদেরকে কালকে মেট্রো ব্লগ দেখাবো। মেট্রো ব্লগ দেখানোর আগে আমরা চলেন এখানে আর একটু ঘুরে নিই, এখানকার রাস্তাঘাটগুলো আর একটু ভালোভাবে দেখি হংকং দেখতে কেমন। আপনাদেরকে একটু পর আমি নিয়ে যাচ্ছি এখানকার লোকাল মসজিদ দেখানোর জন্য। অলরেডি কিন্তু দেখা যাচ্ছে ওখানে এই মসজিদটা আমরা গিয়ে দেখবো। এখানে কিন্তু মুসলমান আছে। ট্যুরিস্টদের জন্য একটা বেস্ট কান্ট্রি হবে এটা। তবে এশিয়ার ভিতর সবচেয়ে মনে হয় যে আমার ব্যয়বহুল দেশ এটি। এত পরিমাণ টাকা খরচ হয় এখানে, খাবার দাবারে যেমন বিল, তেমন হলো যে এখানে গাড়ি পরিবহনে বিল। তবে মেট্রোগুলো যদি আপনি ইউজ করতে পারেন ঠিকঠাক বুঝে, তাহলে আপনার জন্য খুবই সস্তা হয়ে যাবে। এক একটা রুম আপনার $60-70 নিচে পাওয়া যাবে না, বাট গেস্ট হাউসে যদি যান তখন $30-35 পাবেন। কি ব্যস্ত দেখেন এই শহরটা। এখানে যাদেরকে দেখতেছেন এখানে কিন্তু অর্ধেক ফিলিপাইন, ইন্দোনেশিয়ার, ওরাও কিন্তু এখানে জব করতে আসে। এই যে দেখা যাচ্ছে এটা হলো মসজিদ এখানকার। এটা হলো মেট্রো বাস A21, এটা এয়ারপোর্ট থেকে আসছে। আপনারা যদি বাংলাদেশ থেকে প্রথম ঘুরতে আসেন A21 করে, আপনারা চাইলে কিন্তু এই মং ডিস্ট্রিক্ট ঘুরে যেতে পারেন নাদান রোডের। ওয়াও, কি ব্যস্ততম শহর দেখেন। আমি ক্যামেরায় ঘুরাচ্ছি শুধু এখানকার দৃশ্য দেখানোর জন্য। ট্রাফিক রুলস না মেনে চলে গেছে ওই ব্যক্তি।
ওকে বন্ধুরা, আমি আবার ব্যাকে সেম রুট করে যাচ্ছি, গলি আরেকটাতে ঢুকবো আমি। ওহো, ডাস্টবিন, সিকিউরিটি। এই যে দেখতেছেন, এটা কিন্তু মেট্রোর বক্স, টিসিম শাহ টিসুশি স্টেশন। বিল্ডিংটা দেখেন, আপনাদেরকে দেখাই। ওয়াও, কি গজব লেভেলের বিল্ডিং এখানে। এটা কিন্তু সমুদ্রের মাঝখানে আপনার বিভিন্ন আইল্যান্ড দ্বারা কিন্তু বেষ্টিত হংকং। বাট এত উঁচু উঁচু বিল্ডিং যে কীভাবে তৈরি করছে ওরা, আমি চিন্তা করি যদি কখনো এখানে ভূমিকম্প হয় তাহলে কিন্তু শেষ। রাতের বেলা যখন আমি এই বিল্ডিংয়ে ছিলাম তখন কিন্তু আমার খুবই ভয় লাগছিল, বিকজ কত তালা, 10 তলার উপরে, এবং এত পুরানো বিল্ডিং। আমি যেখানে গেস্ট হাউস দিছি টাকা বাঁচানোর জন্য, সেটা মানে বলার বাহিরে। যাই হোক, মাঝে মাঝে টাকা পয়সা একটু বাঁচানো লাগে। আজকে লোকাল ট্রান্সপোর্টে করে ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো খাবার দাবার। এখানে কিন্তু আপনি বাঙালি খাবার দাবার পেয়ে যাবেন বিভিন্ন ইন্ডিয়ান রেস্টুরেন্টে, তবে দাম, আমি আবারও বলতেছি, প্রচুর। হালাল খাবার খুবই অ্যাভেলেবেল এখানে, ট্যুরিস্টদের জন্য মানে খুব হেলদি একটা জায়গা এটা। বাট হলো যে শুধু আপনার হলো যে একটু এক্সপেন্সিভ, এছাড়া আর কিছুই না। সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি রেডিও গড়ি আছে এখানে। ওয়াও, এই বাসগুলো কিন্তু ট্যুরিস্টদের জন্য অনেক হেল্পফুল। বন্ধুরা, একটা ছবি তুলে নিলাম আমি এখানে। আপনাদেরকে এখন আরেকটা গলি দিয়ে আমি নিয়ে যাব দেখানোর জন্য। এই হংকং শহরটা প্রচুর শব্দ দূষণ করে, প্রত্যেকটা জায়গায় তাদের কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আর একটা জিনিস, 7-11-এ কিন্তু প্রচুর খাবার পেয়ে যাবেন সস্তায় এবং হালালের ভিতরে। এটাও মেট্রো স্টেশনের বক্স। আই হাই, ওখানে তো প্রচুর কাজ চলতেছে, আমরা ওইদিকে না যাই, এদিক দিয়ে যাই। যে পরিমাণ উঁচু উঁচু বিল্ডিং এখানে, যা দেখলে আপনার মাথা ঘুরাতে বাধ্য। ট্যুরিস্ট, এখানকার লোকাল লোকজন বোঝা যাচ্ছে না কারা ঘুরতে এসছে কারা কি। দেখেন কি পরিমাণ ব্যস্ত এখানকার লোকজন, যে যার মতো করে এখানে হাঁটাহাঁটি করতেছে। আমি নিজেরও এখন অফিস কর্মী মনে করতেছি, ওদের সাথে সাথে তাল মিলিয়ে আমি হাঁটতেছি। দেখেন, ওয়াও,
হাঁটতেছি রোড ধরে, আগামাথা কিছু খুঁজে পাচ্ছি না আমি। বেসিক্যালি হলো যে আজকে ভ্রমণের তালিকাটা খুবই শূন্য রাখছি, বিকজ প্ল্যান ছিল যে এখানকার দু একটা ভিলেজ ব্লগ করব, বাট হংকংয়ে আমি ভিলেজ খুঁজে পাই নাই। একটা ভিলেজ আছে যা কিনা এখান থেকে 3 ঘন্টার দূরত্বে, 55 থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। চেষ্টা করব ওই ব্লগটা করার জন্য, আপনাদেরকে যেন দেখাতে পারি। যেটা হলো যে আমার চ্যানেলের একটা বিশেষত্বই হলো যে এটা বিভিন্ন দেশে গিয়ে ওখানকার রুরাল লাইফ ভিজিট করা এবং আপনাদেরকে দেখানো, এটা কিন্তু আমার ভালো লাগে। চলেন বন্ধুরা আর একটু সামনে যাওয়া যাক। সামনে গিয়ে আমরা দেখি এত পরিমাণের শব্দ এখানে, যা বলার বাহিরে। প্রচুর শব্দ হচ্ছে এখানে। ওয়াও, কি বিল্ডিং! দেখেন এখানে আপনি যখন উপর দিয়ে তাকাবেন না, আপনার মাথা বেঁকা হয়ে যাবে, এত পরিমাণের বিল্ডিং এখানে। তো বন্ধুরা, সব জায়গায় সেম দেখা যাচ্ছে এখানে, বিল্ডিং আর বিল্ডিং। কেমন দেখলেন আজকে হংকংয়ের রাস্তাঘাটের ব্লগ, স্ট্রিট ব্লগ? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এবং আমার মতো যারা সোলো ট্রাভেলিং করতে ভালোবাসেন তাদেরকে বলে রাখি, যদি হংকংয়ের ভিসা করাতে চান তাহলে বিডি ট্রাভেল মার্টের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা নিচে নাম্বার দিয়ে দেব, আপনারা ফোন দিতে পারেন। প্রত্যেক শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত, এনি টাইম। এবং চাইলে আপনারা আমার সাথে মিটটাও করতে পারেন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকালকের ব্লগ নিয়ে। আজকের মতো আমি রুহান এখান থেকে বিদায় নিচ্ছি। কেমন লাগলো আমাদের আজকের এই মোটামুটি শর্ট ব্লগই বলা যায় হংকংয়ের স্ট্রিট রোড নিয়ে, তা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে কিন্তু জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অ্যান্ড হ্যাঁ, ইউটিউবে গিয়ে 4K তে দেখবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।